তো আজকে আমাদের টপিক 10 মিটার ওয়াক টেস্ট। এই টেস্টটি আমরা সাধারণত পেশেন্টদের হাঁটার গতি পরিমাপের জন্য করে থাকি। নমস্কার, আমি দুর্বাদল অধিকারী, ফিজিক্যাল থেরাপিস্ট, রিহাবানা, কলকাতা। তো বেসিক্যালি এই টেস্টটি করার জন্য আমরা দুদিকে দুটো অবজেক্টিভ রাখবো, যে দুটো ডিস্টেন্স থাকবে 14 মিটার। কিন্তু এই টেস্টটিতে আমরা 10 মিটারের ডিস্টেন্স মেজার করব। প্রথম 2 মিটার আমি ছেড়ে দেবো পেশেন্টের হাঁটার গতি এক্সেলারেশনের জন্য এবং শেষের 2 মিটার ছেড়ে দেবো পেশেন্টের ডিসেলারেশনের জন্য। এবার এই টেস্টটি করার জন্য আমরা পেশেন্টকে কমান্ড করব গো গো। তো এখানে দেখা যাচ্ছে উনি ওনার টাস্কটি কমপ্লিট করেছেন 6.24 সেকেন্ডে। তো এই টেস্টটির রেজাল্ট পাওয়ার জন্য আমাদের একটি ক্যালকুলেশন করতে হবে, যেটা হলো পেশেন্ট যত মিটার অতিক্রম করেছেন অর্থাৎ 10, তার ডিভাইডেড বাই পেশেন্ট যত সেকেন্ডে অতিক্রম করেছে অর্থাৎ 6.24। এখানে দেখা যাচ্ছে পেশেন্ট এখানে টাস্কটি কমপ্লিট করেছেন 1.6 মিটার পার সেকেন্ডে। তো এই টেস্টটির প্যারামিটারসগুলো হলো, যদি পেশেন্ট 0.4 মিটার পার সেকেন্ডের কমে হাঁটে তাহলে সে শুধু ঘরের ভেতর চলাফেরা করতে সক্ষম অর্থাৎ হাউস অ্যাম্বুলেশন। 0.4 এবং 0.8 মিটার পার সেকেন্ডের মধ্যে যদি হাঁটে তাহলে সেটা সীমিতভাবে বাইরে চলাফেরা করতে সক্ষম অর্থাৎ লিমিটেড কমিউনিটি অ্যাম্বুলেটর। 0.8 মিটার বা তার বেশি সময় নিয়ে যদি পেশেন্ট এই টাস্কটি কমপ্লিট করেন তাহলে তার স্বাভাবিকভাবে কমিউনিটিতে চলাফেরা করতে সক্ষম বা কমিউনিটি অ্যাম্বুলেটর। 1.2 মিটার পার সেকেন্ড বা তার বেশিও যদি সে সময় ধরে টাস্কটি কমপ্লিট করতে পারে তাহলে সে সুস্থ স্বাভাবিক মানুষ। এই টেস্টটি আমরা 10 থেকে 20 দিন অন্তর অন্তর করে থাকি পেশেন্টের ইমপ্রুভমেন্ট বোঝার জন্য।